আসসালামু আলাইকুম। আমার নাম হল আরাফ মালিক এবং আজকে আমি অর্থনীতি নিয়ে কিছু অজানা কথা বলবো। এবং প্রথম অজানা কথা হলো ভুটানকে নিয়ে। ভুটান হলো ওদের অর্থনীতি মাপে হলো গ্রোস ন্যাশনাল হ্যাপিনেসের মাধ্যমে। এবং পৃথিবীর সব দেশ, ভুটান বাদে সব দেশ মাপে হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অথবা জিডিপির মাধ্যমে, যেটা হলো জিডিপি হলো 4টা জিনিস মাপে। সেটা হলো একটা দেশের মানুষরা কত টাকা খরচ করছে, একটা দেশের সরকার কত টাকা খরচ করতেছে, একটা দেশের ব্যবসায়ীরা কত টাকা ব্যবসার মধ্যে খাটাচ্ছে এবং একটা দেশের কত টাকা রপ্তানি হচ্ছে, সেটা হলো জিডিপি মাপে। কিন্তু গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস যেটা ভুটান মাপে, সেটা হলো মাপে হলো একটা দেশের মানুষ কত খুশি আছে। এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কারণ বলে কেন ভুটান এটা করে, কিন্তু কেউ বলে কারণ ভুটান ওরা চায় ওদের মানুষ খুশি থাকুক, আবার কেউ বলে কারণ ভুটান একটা দেশ, এমন একটা দেশ যেটা হলো বাংলাদেশ থেকে কিন্তু বেশি দূর না। ভুটান বাংলাদেশ থেকে মনে হয় 100 কিলোমিটার হবে, বাংলাদেশ বড়া থেকে 100-150 কিলোমিটার মতো। এবং ভুটানের এগুলো মাপে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস ব্যবহার করে, কারণ ভুটান কিন্তু আপনি যে দেখবেন ভুটান যে রাজনীতিটা, সেটা হলো ভুটানের পররাষ্ট্রনীতি এবং এগুলো সব কিছু কন্ট্রোল করে হলো ইন্ডিয়া, সব নিয়ন্ত্রণ করে ইন্ডিয়া, ভারত করে। এবং এগুলোর কারণে ভুটানে কিন্তু পৃথিবী, আপনি দেখবেন ভুটান কিন্তু ভুটান আমেরিকাকে কোনো স্বীকৃতি দেয় না এখনও। ভুটান হলো এমন একটা দেশ, ভুটান আমেরিকাকে স্বীকৃতি দেয় না, কারণ এটা হলো সব নিয়ন্ত্রণ করে, ভুটান পররাষ্ট্রনীতি সব নিয়ন্ত্রণ করে হলো ভারত। এবং এগুলোর কারণে ভুটান হলো মানে ওরা মানুষকে একটু আলাদা হতে চাচ্ছে, মানে পৃথিবী যদি এই পথে চলে, ভুটান একটু ওই পথে চলার জন্য আমার মনে হয় এগুলো ব্যবহার করে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। আরেকটা মানুষ কারণ বলে, কারণ হলো ভুটানে ভুটানে মাত্র লোক আছে 7 লাখ এবং অর্থনীতিটা খুবই ছোট। অবশ্যই 7 লাখ লোক মানে আমাদের ঢাকায় আছে 2 কোটি লোক, আর ওখানে পুরো দেশে 7 লাখ লোক। তাহলে অর্থনীতি ওদের খুবই ছোট এবং ওদের দেশে যে শাসন ব্যবস্থা সব রাজার মাধ্যমে, এবং রাজা সব নিয়ন্ত্রণ করে। এবং যেহেতু অর্থনীতি বেশি ছোট, অর্থনীতি অবস্থা বেশি ভালো না, এগুলো লুকানোর জন্য তার হলো গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস ব্যবহার করে। এগুলো বিভিন্ন অর্থনীতিদের মতামত। এগুলো আমার মতামত না, অর্থনীতির মতামত, যে ওদের ওদের অর্থনীতি যেহেতু ছোট, তারপর ওদের অনেক দেশে অনেক কিছু হয়, ওদের দেশে যেগুলো ওরা মানুষকে দেখাতে চায় না, ওদের দেশকে ভালোভাবে উপস্থাপন করতে চায়, এই কারণে ওরা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ব্যবহার করে। এবং আরেকটা জিনিসটা আছে কথা বলবো, সেটা হলো যে মিক্সড ইকোনমিক্স, যেটা হলো এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যেগুলো হলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলো দেশের জন্য ব্যবহার করা ছিল মিক্সড ইকোনমিক্স শব্দটা। এবং এই কারণে এগুলো ব্যবহার করা হয়েছিল কারণ ওগুলো দেশে পুঁজিবাদী সমাজ, কিন্তু সরকার অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সরকার মানুষের ভালো স্বাস্থ্য ব্যবস্থা দেয়, তারপর হলো মানুষের খাবার পণ্য এগুলোর দাম সরকার সব প্রায় একটু কমায় রাখে, যেন মানুষ এগুলো মানে কিনতে পারে ভালোভাবে। তারপর হলো আরেকটা অজানা তথ্য নিয়ে কথা বলবো, সিঙ্গাপুর যে দেশটা, সিঙ্গাপুর হলো পৃথিবী একটা খুবই একটা স্পেশাল একটা দেশ। কারণ সিঙ্গাপুরে কী হয়, সিঙ্গাপুর কিন্তু খুবই পুঁজিবাদী একটা সমাজ সিঙ্গাপুর। কিন্তু সিঙ্গাপুর সরকার সিঙ্গাপুরে অনেক কিছু কিছু ব্যবসা অনেক নিয়ন্ত্রণ করে। যেমন সিঙ্গাপুরের যে এয়ারলাইন্স, এটা সিঙ্গাপুর সরকার আন্ডার, এটা সিঙ্গাপুর সরকার নিয়ন্ত্রণ করে। তারপর সিঙ্গাপুরে অনেক ব্যবসা হলো সরকার নিয়ন্ত্রণ করে, অথবা সরকার এগুলোকে সাহায্য করে, যেগুলো পুঁজিবাদী সমাজ হয় না, কিন্তু সিঙ্গাপুর করে, যেন ওদের দেশের অবস্থা ভালো হয়। এবং এগুলাই হলো একটা 3 নম্বর অজানা কথা। এবং 4 নম্বর শেষ অজানা কথা হলো, সেটা হলো যে পৃথিবীর সবচেয়ে বেশি কোটিপতি, ডলার অঙ্কের যে সবচেয়ে কোটিপতি সবচেয়ে বেশি থাকে পার ক্যাপিটা, মানে জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি হলো সুইডেনে। মানুষ ভাবে যে আমেরিকা অথবা চায়না এগুলো দেশের সবচেয়ে বেশি কোটিপতি ডলারের সংখ্যা যেগুলো, সেগুলো হলো চায়না অথবা আমেরিকা। কিন্তু এটা আসলে সুইডেনে লোকজন অনুসারে ওখানে অনেক কোটিপতি আছে, যারা হলো লোকজন অনুসারে, কারণ সুইডেনের লোক একবারে কম, কিন্তু ওগুলো সত্ত্বেও সুইডেনে লোকজন অনুসারে অনেক কোটিপতি আছে। এটা হলো 4 নম্বর অজানা তথ্য। এবং আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাই ধন্যবাদ। এবং আগামী ভিডিওতে আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো। আগামী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ।